পরীক্ষার পর্ব শেষ, এবারে বিয়ের পর্ব শুরু। তাই বিয়ের প্রিপারেশন নিতে চলে আসলাম রাজশাহীতে। আর রাজশাহীতে যাওয়ার জন্য ঢাকা থেকে ঠিক ভোর 5টায় আমার লাল পাড়িটাকে নিয়ে রওনা দিয়ে দিলাম। যেহেতু আজকে আমি অনেক লং জার্নি করব, সেহেতু শুরুতে আমার লাল পাড়িটাকে ভরপুর খাওয়াইলাম, দেন আবারও রওনা দিয়ে দিলাম। আস্তে আস্তে সকাল হতে শুরু করলো। আর এই কুয়াশা মাখা সকালের সৌন্দর্যটা উপভোগ করার জন্য টাঙ্গাইলের রাস্তার পাশে থামলাম। যদিও বা কুয়াশাটা অনেক কম ছিল, কিন্তু ঠান্ডাটা অনেক বেশি ছিল। তাই এখানে আর দেরি করলাম না, আবারও রওনা দিয়ে দিলাম রাজশাহীতে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু একদিনের জন্য রাজশাহীতে যাচ্ছি, তাই আর সময় নষ্ট করব না। আজকেই রাজশাহীতে যাব, প্লাস আজকে রাত ঠিক 12টার আগেই ঢাকাতে ব্যাক করব। তার আগে সকালের নাস্তা করার জন্য সিরাজগঞ্জ পার হয়ে ব্রেক দিলাম। এখান থেকে সকালের নাস্তা প্লাস চা কফি খাইলাম। এরপর বগুড়ার দই দেখে লোভ সামলাতে পারি নাই, তাই দইটাও খাইলাম। দেন আবারও রওনা দিয়ে দিলাম রাজশাহীর উদ্দেশ্যে। তবে এখন আমরা যে রাস্তায় আছি, এই রাস্তাটা সিরাজগঞ্জ থেকে নাটোর যাওয়ার পথে। এই জায়গাটার নাম বলা হয় নাটোর গুরুদাসপুর। এই সময়ে যারা ঢাকা থেকে রাজশাহীতে যাবেন, তারা রাস্তার দুই পাশে শুধু সরিষা ক্ষেত দেখতে পাবেন। তাছাড়াও আমার জেলা নাটোরে